আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা যিনি সুশোভিত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের যে খুতবার বিষয় নিয়ে আলোচনা করব, মূলত একটি প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর দিয়েই আমার খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানে তাফসির করে থাকি 15 দিন পর। তো আমাদের একজন দিনী ভাই উনি বললেন যে আমরা চাকরি করি, তারপরে স্থায়ীভাবে বসবাস করি এবং আমাদের স্থায়ী বাড়িও আছে। তো আমরা সফরের সালাত, যেটা কসর সালাত, এই সালাতটা আমরা কিভাবে পড়ব এবং কিভাবে আদায় করব, এই ছিল প্রশ্ন। তো ইনশাআল্লাহ আজকের খুতবার যে বিষয় সেটি হচ্ছে যে কসর সালাত আদায়ের বিধিবিধান, কিভাবে আমরা কসর সালাত আদায় করব এবং আল্লাহ রসুল কিভাবে কসর সালাত আদায় করেছেন, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি সূরা নিসার 101 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কসর সালাত সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে, বাণী হতে একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আরও অনেক হাদিস আছে। আমি সর্বপ্রথমে চলে যাই যে আল্লাহ তাআলা কসর সালাত আদায় করা সম্পর্কে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা জমিনে ভ্রমণ করবে, তোমরা যখন সফর করবে, তখন কসর সালাত আদায় করাতে তোমাদের কোনো পাপ নেই, বরং নেকি রয়েছে। তার কারণ যে আল্লাহ তাআলা আপনাদের উপরে এটি একটি দান করেছেন। কসর সালাত আদায় করাটা একটি আল্লাহর পক্ষ থেকে একটি দান, সুতরাং এই দান গ্রহণ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তো আপনাদের সামনে যে তেলাওয়াত করলাম আয়াতটি, সূরা নিসার 101 নম্বর আয়াত, যে যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন তোমরা কি করবে, কসর সালাত আদায় করাতে তোমাদের কোনো পাপ নেই। এরপরে আল্লাহ তাআলা বলছে ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু। এরপরও যখন তোমরা ভ্রমণে থাকবে, তখন যদি শত্রুদের, দুশ্মনদের যদি কী করো, তোমরা আশঙ্কা বোধ করো, তখন তোমরা কি করবে, সালাতুল কসর, সফরের সালাত যেটি কসর সালাত, সেটি তোমরা আদায় করবে। তো এইভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তো তার কারণও তিনি উল্লেখ করেছেন যে আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি কাফেররা তোমাদেরকে ফিতনায় যদি ফেলার যদি আশঙ্কা থাকে, তাহলে তোমরা ওই অবস্থাতেও কসরের সালাত আদায় করবে। এবং সালাতুল খৌফ, যেটা ভয়ভীতির সালাত, যেটা সেটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে। হয়তো দেখা যায় যে এক দল শত্রুদের মোকাবেলা করবে, এক দল 1 রাকাত সালাত আদায় করবে। এরপরে এই পক্ষ যারা 1 রাকাত সালাত আদায় করলো, তারা পুনরায় সেই শত্রুদের মোকাবেলায় তারা দাঁড়াবে এবং ওই দল এসে তারা কি করবে, 1 রাকাত সালাত আদায় করবে। আর এইভাবেই ইমাম তাদেরকে নিয়ে সালাত আদায় করবে, অপেক্ষা করতে থাকবে। তাদের যখন 1 এক করে 2 রাকাত হয়ে যাবে, তখন ইমাম কি করবে, সালাম ফেরাবে। এটা হলো সালাতুল খৌফ, ভয়ভীতির সালাত।
তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাতের তিনি পদ্ধতি কী করেছেন, বর্ণনা করে দিয়েছেন। যার কারণে আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন সফর করি, যখন সফরে বের হই, তখন দেখা যায় যে অনেক প্রশ্ন আসে যে কত দূর গেলে, কত মাইল অতিক্রম করলে আমরা কসর সালাত পড়ব। প্রশ্ন এখান থেকে শুরু হয়। তো দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থায় তিনি কসর সালাত আদায় করেছেন। যেমন বুখারীর, মুসলিমের একটি হাদিস 1547 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1333 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাম ইউসাল্লি যোহরা সাল্লা যোহরা বিল মাদিনাতে আরবাআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার নিজ শহরে তিনি জোহরের সালাত 4 রাকাত আদায় করলেন। কয় রাকাত? 4 রাকাত। এরপরে সাল্লাল আসরা বিজিল হুলাইফা, যেটা মদিনার বর্তমানে এখন মিকাত, মদিনা থেকে মক্কা আসলে এটা জুল হুলাইফা বলা হয়। তো সাল্লাল আসরা বিজিল হুলাইফা বেজুল হুলাইফা সাল রাকাতাইন। তারপরে জুল হুলাইফাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, 2 রাকাত আসরের সালাত আদায় করেছেন। তো মদিনায় তার যেটা বাসস্থান, সেখানে তিনি জোহরের সালাত কয় রাকাত পড়লেন? 4 রাকাত। আর জুল হুলাইফাতে এসে কয় রাকাত পড়লেন? 2 রাকাত পড়লেন আসরের সালাত। তেমন ব্যবধান কতটুকু? মদিনা থেকে জিল হুলাইফার এই দূরত্ব হচ্ছে 3 মাইল। কয় মাইল? 3 মাইল। তাহলে 1 মাইল 3 মাইলের হাদিস পাওয়া গেল। এরপরে দেখাল 9 মাইল, এরপরে 48 মাইল। এইভাবে বিভিন্ন বর্ণনা এসেছে এই কসর সালাত এই আদায় করার জন্য, সফর অবস্থায় সালাত আদায় করার জন্য। এখন ওলামারা এই ব্যাপারে 20টি অভিমত ব্যক্ত করেছেন যে কিভাবে আমরা সফরের সালাতটা শুরু করব। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলো হাদিসকে একত্রিত করে ওলামায়ে কেরাম বলছেন যে সফরের নিয়ত করে যদি বাড়ি থেকে বের হয়, কিছু দূর যাওয়ার পরেই কি কসর সালাত আপনারা পড়তে পারবেন না। এটা হলো বিধান। এখানে 3 মাইল, 9 মাইল, 48 মাইলের কোনো এখানে সফরের নিয়ত করে বের হলে আপনি কসরের সালাত আদায় করবেন। এটি হলো ওলামাদের মানে সারমর্ম যেটা হাদিসগুলির, তিনারা সেটি ব্যক্ত করেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা অনেকেই চাকরিজীবী, চাকরি করি বিভিন্ন জায়গাতে। হয়তো আমার বাড়ি রাজশাহী, আমি ঢাকায় চাকরি করি। তো দেখা গেল যে ওখানে আমি বাড়ি আসি, স্থায়ী বাড়ি আছে আমার রাজশাহীতে, বাড়ি আসি 2 ঈদে, ঈদুল ফিতরে আর ঈদুল আজহাতে। তো এখন আমি কখন কিভাবে কসর সালাত আদায় করব। আমি যেখানে অবস্থান করতেছি সেখানে আমি সারা বছরই থাকি, শুধু 2 ঈদে বাড়ি আসি। তো এমতো অবস্থায় সেখানে চাকরি যেখানে আমি করছি সেই জায়গাতে কসরের সালাত আদায় করব, না মুকিম অবস্থায় যেভাবে পূর্ণাঙ্গভাবে সালাত আদায় করতে হয় সেভাবে সালাত আদায় করব। এক। দ্বিতীয়ত হলো ওখান থেকে যখন বাড়ি আসব তখন কি আমি সফরের সালাত পড়ব কি পড়ব না, এই ব্যাপারে আপনাদের সামনে আমি বক্তব্য তুলে ধরছি। সেটি হলো যে যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে ছিলেন অনির্দিষ্টভাবে 2 বছর ছিলেন তিনি, তো 2 বছরে তিনি কি হয়েছেন, কসরের সালাত আদায় করেছিলেন, কসরের সালাত আদায় করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আজারবাইজান বরফ দেশ, যখন প্রচণ্ড বরফ তখন তিনি ওখানে অবস্থান করেছিলেন 6 মাস। তিনি 6 মাসে কী করেছেন, ওখানে কসরের সালাত আদায় করেছেন। এখন তো বোঝা গেল যে ওখানে 2 বছর পাওয়া গেল, 6 বছর পাওয়া গেল। এখন সৌদি আরবের যারা গ্রান্ট মুফতি তাদের ফতোয়া হলো যে এখন বর্তমানে কিছু লোক আছে যারা জাহাজ, স্টিমার, তারপরে নৌযান ইত্যাদিতে, বা যারা হয়তো ড্রাইভার, বিদেশে যারা চাকরি করেন, তারা কসরের সালাত আদায় করবে। এমনকি যে 10 বছরও থাকে তারপরে কি করবে, কসরের সালাত আদায় করবে। এইটা হলো ওনাদের ফতোয়া। এবং যেহেতু অনির্দিষ্টভাবে কালভাবে আসছে, কতদিন তাদের কোনো ঠিক ঠিকানা নেই। এখন প্রশ্ন হলো যে এখানে যদি কোনো ভাই তার চাকরির যে স্থান সেখানে যদি তিনি অবস্থান করেন যে 10 বছর 15 বছর, নির্দিষ্টভাবে যদি হয় যে আমি 10 বছরের জন্যই ওখানে থাকব, তাহলে উনি ওখানে কি করবেন, ওই মুকিম অবস্থাতেই সালাত আদায় করবেন।
আর যদি দেখা যায় যে হয়তো 2 বছর পর আমাকে ট্রান্সফার করে দিতে পারে, মানে অনির্দিষ্টকালের জন্য আমি আছি, কতদিন তা কোনো ঠিক ঠিকানা নাই, তাহলে ইচ্ছে করলে উনি কসর সালাত আদায় করবেন সেখানে। এখন যদি বাড়ি আসে তাহলে কী করবে? বাড়িটা হলো তার মূল স্থান, এখানে এসে সে মুকিম অবস্থাতেই সালাত আদায় করবে। তবে রাস্তাতে সে কী করবে? কসরের সালাত আদায় করবে। ঢাকা গেলেও কসরের সালাত আদায় করবে, ঢাকা থেকে আসলেও রাস্তাতে কী করবে? কসরের সালাত আদায় করবে। এই হলো বিধিবিধান। এখন দেখা যায় এখানে কিছু লোক যারা আছেন এখানে, এখন চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন কোনো কাজের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সফরের সালাত 2 রাকাত পড়বো, যেহেতু দূরত্বের দিক হিসাব করে যদি আপনি যান, তাহলে সেখানে গিয়েও আপনি কি কসরের সালাত পড়তে পারেন। যখন আমাদের ওলামায়ে কেরাম যেখান থেকে যারা যান, দেখা যায় তারা কসরের সালাত আদায় করেন। আমাদের শ্রদ্ধাভাজন শেখ আব্দুল সামাদ সালাফিও তিনি চাঁপাইনবাবগঞ্জ গেলেও দেখা যায় যে উনি কিন্তু কসরের সালাত আদায় করেন আর কি। তো যা হোক, এ ব্যাপারে যে কসরের সালাত পড়লে সালাত হবে কি হবে না এই সন্দেহ কিন্তু মোটেই রাখা যাবে না। তার কারণ হচ্ছে যে এই সফরের সালাতটাকে আল্লাহ তাআলা আপনাদেরকে একটি এই সংক্ষেপ সালাত আদায় করার তিনার পক্ষ থেকে একটা প্রতিদান, একটি কিন্তু দান, একটি এটা হলো এক প্রকার সাদাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিজ্ঞেস করলেন যে ভয়ভীতির সময় নেই কসর সালাত, এখন তো আমিনান নাস, এখন তো মানুষেরা নিরাপদ, তাহলে এই নিরাপদ অবস্থাতে কি কসর সালাত আদায় করবেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন যে সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। 686 মুসলিমের হাদিস নাম্বার, আর মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1335 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে এটি তোমাদের একটি দান আল্লাহর পক্ষ থেকে, এই যে সালাত সংক্ষেপ করে পড়া এটি হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি দান। সুতরাং এই দান যে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, এই সাদকা যিনি দিয়েছেন, ফাকবালু সাদাকাতাহু, সুতরাং তোমরা তার দানকে কী করো? গ্রহণ করো। তো এখানে উৎসাহ পাওয়া গেল যে আপনি কসর সালাত আদায় করলেও এটি কিন্তু আপনি পূর্ণাঙ্গ নেকি পাবেন, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশকে আপনি কী করলেন? আপনি বাস্তবায়ন করলেন। তো এখান থেকে মনে হয় যে আপনাদের প্রশ্নের যে সংশয় যেটি ছিল সেটি ইনশাআল্লাহ নিরসন হয়ে গেল। তার কারণ আবারও আপনাকে বলতেছি যে প্রশ্নটি যে আমি ঢাকাতে চাকরি করি, তো এখন ওখানে তো আমি দীর্ঘদিন থাকি, তো আপনার যে নির্দিষ্ট যদি সময় হয় যে 5 বছর বা 10 বছর তারপর আমি চলে আসব, তাহলে আপনি মুকিম অবস্থাতে যেভাবে বাড়িতে পড়তেন ওখানে সালাত আদায় করুন ঠিক সেইভাবে। আর যদি দেখা যায় যে আপনার চাকরির ওখানে কোনো ঠিক ঠিকানা, 2 বছর পর ট্রান্সফার করে দিতে পারে, 3 বছর পর করে দিতে পারে, মানে অনির্দিষ্টভাবে আপনি যতদিন থাকবেন ততদিনই আপনি কি কসর সালাত আদায় করবেন। এটি হলো ওলামাদের ফতোয়া, হাদিসের আলোকে এটা ওলামাদের ফতোয়া। এখন এখানেও বাড়ি আর ঢাকায় যাচ্ছে, তো বাড়িতে যখন আসবেন, বাড়িতে এসে আপনি মুকিম অবস্থাতেই 2 ঈদ আসলেও এটা আপনার মূল বাড়ি, সুতরাং এখানে মুকিম অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে সফরের যে রাস্তাতে আপনি কসর সালাত আদায় করবেন, তাহলে আপনার 2টি আমল হয়ে যাবে। আশা করি যে এই কসর সালাত সম্পর্কে যে সংশয় ছিল সেটি নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখা গেল যে আপনি বাড়ি থেকে যখন বের হবেন, তো বাড়ি থেকে বের হলে যদি আপনি জোহরের পূর্বে যদি বাড়ি থেকে বের হন, তাহলে জোহরের সালাত আর আসরের সালাত আপনি কিভাবে পড়বেন? জোহরকে একটু বিলম্বিত করে আসরকে সামনে নিয়ে এসে 2 সালাতকে কী করবেন? একত্রিত করে পড়বেন। আবারও বলছি, যদি জোহরের পূর্বে আপনার যদি সফর শুরু হয়, তাহলে জোহরের সালাতকে বিলম্ব করে আর আসরের সালাতকে আর একটু সামনে নিয়ে এসে 2 ওয়াক্তের সালাতকে 2 একামাতে কী করবেন? আপনি সালাত আদায় করবেন। আর যদি দেখা যায় যে আপনি সূর্য ঢলে গেল, সূর্য ঢলে যাওয়ার পরে তখন আপনি জোহর এবং আসরকে একত্রিত করে পড়ে নেবেন। অনুরূপভাবে মাগরেব আর এশা, যদি মাগরেবের পূর্বে যদি আপনার সফর শুরু হয়, তাহলে মাগরেবকে বিলম্ব করে এশাকে আগিয়ে নিয়ে এসে 2 ওয়াক্ত অর্থাৎ মাগরেবের 3, যেহেতু আর কোনো কসর নাই, মাগরেবের 3 আর এশার 2, এইভাবে আপনি সালাত আদায় করবেন। আর ফজরের তো কোনো কসর নাই, 2 রাকাত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সফর অবস্থাতেও কি করেছেন, বেতর এবং ফজরে 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করেন নাই, তিনি গুরুত্ব দিয়ে পড়েছেন। তার কারণ এর আগেও আপনাদের হাদিসটির অনুবাদ করে দিয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাত আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের এতই মর্যাদা আল্লাহর নিকটে, সেটি যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়েও উত্তম হলো কি ফজরের 2 রাকাত সুন্নাত। এই জন্য প্রতিপক্ষে আপনারা ফজরের সুন্নাত কোনো ক্রমেই আপনারা ছাড়ার চেষ্টা করবেন না, এটা পড়বেন, পড়া উচিত। আল্লাহ রসুল পড়েছেন, আপনিও পড়বেন, যেহেতু এই ফজিলতটা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফজরের 2 রাকাত সুন্নাতকে গুরুত্ব দিয়ে পাঠ করে পড়েছেন, ঠিক আপনাদেরকেও সেইভাবেই গুরুত্ব দিয়ে কী করতে হবে, পাঠ করতে হবে। আমি আপনাদের সামনে যে হাদিসটি আমি পড়েছিলাম সেটি হলো যে মুসলিমের 1547 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনাস থেকে বর্ণিত, জান্না রাসূলুল্লাহ সাল্লাম সাল্লাহ জোহরা বিল মাদিনাতে আরবাআন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কি করেছিলেন, 4 রাকাত জোহরের সালাত আদায় করেছিলেন। ও সাল্লাল আসরা বিজিল হুলাইফা, এবং জুল হাল হুলাইফাতে রাকাতাইন 2 রাকাত আসরের সালাত আদায় করেছিলেন। যেহেতু তিনি সফরের নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছিলেন, 3 মাইল দূরে গিয়েও তিনি আসরের সালাত কসর করে পড়েছিলেন। এরপরে যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি সেটি মুসলিমের হাদিস। সে হাদিসটি হচ্ছে যে সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, এটি একটি আল্লাহর পক্ষ থেকে, এই যে কসরের সালাত যেটি, এটি আল্লাহর পক্ষ থেকে একটি দান, সুতরাং আপনাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, তার দানকে আপনারা গ্রহণ করুন। ফাকবালু সাদাকাতাহু, মুসলিমের 686 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1335 নম্বর হাদিস। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে বের হয়েছিলাম মদিনা থেকে মক্কা পর্যন্ত। তারপরে ফাকানা ইউসাল্লি রাকাতাইন, তারপরে তিনি 2 রাকাত করে কি করেছিলেন, কসরের সালাত, জোহরের 2, আসরের 2, এইভাবে তিনি সালাত কসর করেছিলেন। হাত্তা রাজানা ইলাল মাদিনা, এরপরে মদিনা আসা পর্যন্ত আমরা এইভাবেই কসরের সালাত আদায় করেছিলাম। ফাকিল আলাহু, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে আকামতুম বিহা শাইআন, মক্কায় আপনারা কয়দিন অবস্থান করেছিলেন? কাল আকামনা বিহা আশরান, আমরা 10 দিন অবস্থান করেছিলাম। তো এইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি কী করেছেন, কসরে সালাত আদায় করেছেন। এটি বুখারী 1081 নম্বর হাদিস, 1081 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1336 নম্বর হাদিস। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال সাফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সফরে বের হয়েছিলেন। ফাকামাতে সাআতা আশারা ইয়াওমান, তিনি 19 দিন অবস্থান করেছিলেন। কতদিন? 19 দিন অবস্থান করেছিলেন। ইউসাল্লি রাকাতাইন, তিনি 2 রাকাত করে কসরের সালাত আদায় করেছিলেন। আর ইবনে আব্বাস তিনি বলছেন, ফানাহনু নুসাল্লি ফিমা বাইনানা ওয়া বাইনা মক্কা, আমরা মক্কা এবং মদিনায় এইভাবেই আমরা অবস্থান করেছিলাম এবং আমরা 2 রাকাত করে সালাত আদায় করেছিলাম। ফাইজা আকামনা আকসারা মিন যালিক, যখন 19 দিন পরে যখন আমরা অবস্থান করলাম তখন তিনি বলছেন সাল্লাইনা আরবাআন, তখন পূর্ণভাবে মুকিমের ন্যায় আমরা কি তখন সালাত আদায় করেছি। তো স্থায়ীভাবে যখন বসবাস করবেন তখন মুকিমের মতোই সালাত আদায় করবেন। আর যদি আপনার স্থায়ী যদি কি হয়, যদি দিন বছর যদি নির্দিষ্ট না থাকে তাহলে যতদিন ইচ্ছে আপনি ততদিন কসরে সালাত আদায় করতে পারবেন, এই ব্যাপারে কোনোই সন্দেহ নাই। এগুলো হলো আল্লাহ রাসূলের হাদিস এবং তার বাণী। অতএব তার বাণী অনুযায়ী আমল করলে নিশ্চয় আমরা সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ তাআলা। বুখারীর হাদিস নাম্বার 4300 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1337 নম্বর হাদিস। এরপরে ইবনে আব্বাস থেকে আরেকটি হাদিস তিনি বর্ণনা করছেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين الظهر والعصر, তিনি জোহর এবং আসরকে একত্রিত করে
দুই দুই রাকাত করে দুই একামাতে কি করেছেন, কসরের সালাত পড়েছেন। ইজা কান আলা জহারে সাইরিন, তখন যিনি ভ্রমণে যখন বের হতেন তখন এই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসরের সালাত পড়েছেন। ওয়াজমাউ বাইনাল মাগরিবের ওয়াল ইশায়ে, এবং মাগরেব এবং এশাকেও তিনি এইভাবে একাত্রিত করে সালাতুল কাসর, কসরের সালাত তিনি কী করছেন, পড়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতে তাবুক যুদ্ধেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কী করেছেন, তিনি সালাত আদায় করেছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গাজওয়াতে তাবুক যুদ্ধে যখন তিনি ছিলেন তখন ইজা জাগাতি শামসু ক্বাবলা আইয়ার তেহলা জামা বাইনা জোহরি ওয়াল আসরে, তিনি বলছেন যখন তিনি জোহরের পূর্বে যখন রওনা দিতেন তখন জোহরকে বিলম্ব করে এবং আসরকে আগিয়ে নিয়ে এসে দুই অক্তকে দুই দুই রাকাত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসরে সালাত আদায় করেছেন। এবং তিনি বলতেছেন যে যদি সূর্য যখন ঢলে যায় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরকে বিলম্ব করে আসরকে কি করে, মানে আগিয়ে নিয়ে কি না, যদি সূর্য ঢোলার পরে যদি তিনি বের হতেন সফর করতেন তখন জোহর এবং আসরকে একত্রিত করে তিনি কী করতেন, সফর শুরু করতেন। তারপরে মাগরিবেও ঠিক অনুরূপ তাই করতেন আর কি। সেই হাদিসটি লম্বা হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন ইজা গাবাতে শামসু ক্বাবলা আইয়ার তাহলা, যখন ভ্রমণ শুরু হওয়ার আগেই যদি মাগরিব না সূর্য ডোবার আগেই যদি ভ্রমণ শুরু হয় তাহলে মাগরিবকে বিলম্ব করে এশাকে আগিয়ে নিয়ে এসে তিনি মাগরিবের 3 এবং এশার 2 এইভাবে তিনি কী করছেন, সালাতুল কাসর আদায় করেছেন। ও আখারাল মাগরিবা হাত্তা ইয়ানজিলা লিল ইশা, তারপরে এশার ওয়াক্ত হয়ে গেলে তখন মাগরিব আর ইশাকে তিনি একত্রিত করেছে। ও জামা বাইনাহুমা, এবং 2 ওয়াক্তের সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করে পড়েছেন। এটা হলো আবু দাউদের হাদিস 1208 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1344 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন কাল ফারাযাল্লাহু আস-সালাতা, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সালাতকে আলা লিসানে নবীকুম, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি কি করেছেন, সালাতকে ফরজ করে দিয়েছেন। ফিল হাজারে আরবান, মুকিম অবস্থায় 4 রাকাত, অফিল আসে অফিস সাফারে রাকাতাইন, আর সফর অবস্থায় 2 রাকাত। এই বিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, এটাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং অফিল খৌফে রাকাতুন, আর ভয় ভীতির সালাত 1 রাকাত, এইভাবেই তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত যে সীমা সেটি তিনি যেভাবে বলেছেন, যেভাবে তিনি করেছেন, যেভাবে কসর সালাত আদায় করেছেন, ঠিক আমাকে আপনাকেও সেভাবেই কসরের সালাত আদায় করতে হবে। এবং এর মধ্যে নেকি রয়েছে, এর মধ্যে কী রয়েছে, বিরাট সব আজর সব রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আল্লাহ তাআলার যে আয়াত, যেটি সূরা নিসার 101 নম্বর আয়াত, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ একাধিক আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এবং আলেম ওলামাদের ফতোয়া এখানে সংযোজিত করেছি, সেখানে যুক্ত করেছি। তারপরে এই ফতোয়াটা নিয়ে 2 দিন থেকে গবেষণা করে আজকে আপনাদের সামনে এটা উপস্থাপন করার জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে এসেছি। সুতরাং আশা করতেছি যে আপনারা এই কসর সালাতের ব্যাপারে আপনাদের মাঝে আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেউ যদি মনে করেন যে আমি যাবো চাঁপাইনবাবগঞ্জ সফর সালাত আদায় করো, আপনি পড়তে পারেন, এটা আল্লাহ রাসূলের নির্দেশ, সফর হিসাবে যদি আপনি যান। আর যদি কোনো কাজ এমনি যান যে না আমি মকিম অবস্থায়, মকিমে পড়তে পারেন, আপনার কোনো গুনাহ হবে না। যেহেতু এখানে এটি ওলামাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে, সঠিক যে অভিমত সেটি হলে যে আপনি যখন বের হবেন, যে আমি তো যাচ্ছি সফরে, আপনি সফরের সালাত আদায় করলেন, কসর সালাত, কোনো অসুবিধা নেই, এখানেও নাকি পাবেন। হয়তো মনে করেন যে আমি সফরের নিয়েতে বের হইনি, আমি গেলাম যে ওখানে বাড়ি বা জমি জায়গায় দেখতে গেলাম, সেখানে আমি যেভাবে এখানে পড়ি ওখানে ঠিক সেইভাবেই পড়বো, কোনো বাধা নেই, পড়তে পারেন আর কি। তো যাই হোক, আর দূরে সফর বের হলে অবশ্যই সেটি সফর হিসাবেই সেটা পরিগণিত করতে হবে, এবং সেই অনুযায়ী কসরের সালাত আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সকল ইবাদতগুলি
যেগুলো করতেছি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতেছি। হে মহারব্বুল আলামিন, তোমার নিকটে দোয়া করি, যে উদ্দেশ্যে আমরা এই সালাত আদায় করতেছি, যে উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করতেছি, যে উদ্দেশ্যে আমরা দান খায়রাত করতেছি, আল্লাহ তুমি আমাদের এই ইবাদত বন্দেগী, দান খায়রাত যা কিছু করেছি আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি একমাত্র আমাদের নিয়াতের খবর তুমি রাখো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর প্রত্যেকটা আমল নিয়াতের উপরেই নির্ভরশীল। অতএব নিয়াত যদি আপনার সঠিক হয়, ইনশাল্লাহ আপনার আমলও সঠিক হবে। আর নিয়াতের মধ্যে যদি গণ্ডগোল থাকে তাহলে আমলের মধ্যেও গণ্ডগোল হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্যে আমরা দান করতেছি, যে যে উদ্দেশ্যে আমরা সালাত আদায় করতেছি, যে উদ্দেশ্যে অন্যান্য ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহ তুমি আমাদের ইবাদত দান সহ আল্লাহ তুমি কবুল করে নাও। হে মহান রব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই মসজিদে আপনারা দান করতেছেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া করতেছি। দান করেও অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, অনেক মানুষ কী করছে, মৃত্যুবরণ করেছেন। সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা এই মসজিদে দান করে অন্য জায়গায় দান করে মৃত্যুবরণ করেছেন এবং যারা জীবিত আছেন, সকলেরই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবং ওই দানের মাধ্যমে যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদের দানের ছায়া তলে তুমি স্থান দিও এবং আমাদের দানগুলিকে আল্লাহ তুমি কবুল করে নিও। এবং তুমি বলেছো যে ভালো কাজ করলে কিয়ামতের দিন তার বিন্দু যা কি বলে অনুপরিমাণ যে নেকি, সেটাও সে দেখতে পাবে। সূরা জারিয়াত আপনারা পড়েছেন, সূরা জিলজাল, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বলা হচ্ছে যে ব্যক্তি অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে, সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা বিন্দু পরিমাণ অর্থাৎ সরিষা সম পরিমাণ যদি কেউ পাপ করে থাকে, সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। অতএব এখানে কোনো কিছু লুক্কায়িত থাকবে না। আপনার আমল নামায় সেটা ডান হাতে যদি আসে, আলহামদুলিল্লাহ, আপনি তখন সুসংবাদ দিয়ে মানুষকে ফাকরাউ, তারপরে যে পড়ো তোমরা আমার এই আমলটি পড়ো, সে খুশি হয়ে আনন্দিত হয়ে ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন তার ডান হাতে আমল নামাটা দেওয়া হবে, তখন সে কী করবে, যে খুশি হয়ে বলবে ভাই পড়ে দেখুন, আনন্দ বোধ করবে। দোয়া করে আপনাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করে, হে আল্লাহ তোমার নিকটে আমরা এই ডান হাতে যেন আমলটা পাই, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ তুমি দান করিও। এর মাধ্যমে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের অনেক ভাই অসুস্থ আছে, সকলের জন্য দোয়া করতেছি। বিশেষ করে রানা ভাই আগামী সপ্তাহে তিনি অপারেশনে যাবেন, তো তার জন্য দোয়া করতেছি। আরও অনেক ভাই অসুস্থ আছেন, সকলের জন্য দোয়া করতেছি। এবং আমিও আপনাদের মাঝে গত জুমাতে বলেছিলাম যে মাত্র রিলিজ দেওয়ার 3 দিন পরে আপনাদের এখানে খুতবা দিলাম এবং তাফসিরও করে গিয়েছি। আমাদের ডাক্তার নুরুল ইসলাম ভাই গত জুমাতে ছিলেন না, উনি হয়তো ব্যাপারটা জানেন না। আমি কিন্তু ঢাকায় গিয়ে আমার ব্লক 2-3টায় ধরা পড়েছে, বলতে গেলে 2টা রিং পরানো হয়েছে, একটা 39%, সেটা পরানো হয়নি, বলছে এটা অসুবিধা নেই, এটা লাগবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি নিজকে সুস্থতা বোধ মনে করি। আপনাদের সম্মুখে যদিও ডাক্তারের নিষেধ ছিল, তারপর আপনাদের এখানে এসে আমি খুতবাও দিয়েছি এবং তাফসিরও করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমি সুস্থতা বোধ করতেছি। তারপরও আপনাদের কাছ থেকে আমি দোয়া কামনা করতেছি আমার জন্য, এবং আরও যে সমস্ত ভাই অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। এবং যে সমস্ত ভাইয়েরা আমার কাছে দোয়া চেয়েছেন, যারা দোয়া চাননি, সকলের জন্য দোয়া করতেছি। সকল অসুস্থ মুসলিম ভাইদের জন্য দোয়া করতেছি। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এইভাবে আপনারা দোয়া করবেন, লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ তাআলা। এইভাবে আপনারা দোয়া করবেন এবং মাইয়েতের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য বিশেষ করে দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবেই দোয়া করবেন, সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।